আপ্রাণ চেষ্টা করা হয়েছিল পোস্টমর্টেম করতে, কিন্তু কোনো অভিভাবক এই বাচ্চাদের পোস্টমর্টেম করতে দেয়নি, কোনো ক্রমে রাজি না। আমি যখন কালকে গিয়েছিলাম, আমার সাথে এক দুজন সাংবাদিক ছিল। যখন দেখলাম পরিস্থিতিটা খারাপ, একটা অঘটন ঘটে যেতে পারে, ওরা যে মারমুখী হয়েছিল, আপনাদের উপরে যেভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, আমি ভিডিওতে দেখেছি। এটা খুব দুঃখজনক ঘটনা। সাংবাদিকদের অ্যাক্সেস দেওয়া উচিত। আমরা যেদিন ওখানে 6 শিশু মারা গিয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে তারা ভিতরে বসে কি সলা পরামর্শ করেছে তাদের থাকতে দেওয়া হয়নি। এখন এরপরে যখন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেছে, তাদের উপর হামলা চালিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কি? এটা খুব দুঃখজনক ঘটনা। আমি যখন কালকে গিয়েছিলাম, আমার সাথে এক দুজন সাংবাদিক ছিল, তারা কিন্তু ভিতরে গিয়েছেন। তারপর আমি আপনাদেরকে যখন দেখলাম পরিস্থিতিটা খারাপ, একটা অঘটন ঘটে যেতে পারে, আমি আপনাদের একজন সম্মানিত মিডিয়া ম্যানের সাথে কথা বলে বলছি, আপনারা ঠিক আছে, একটা ঘটনা যখন ঘটে গেছে আপনারা দয়া করে চলে যান। এবং আমি গ্রেটফুল আপনাদের কাছে, ওরা যে মারমুখী হয়েছিল, আপনাদের উপরে যেভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, আমি ভিডিওতে দেখেছি। তা আপনারা তখন ওখান থেকে চলে এসে আমি মনে করি বুদ্ধিমানের কাজে করেছেন। তবে যাতে আপনাদের সাথে ভবিষ্যতে এই ধরনের আচরণ না করা হয়, সেইভাবে আমরা সব জায়গায় দুর্ঘটনা ঘটে হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর ভিজিট যায়। এই স্বাস্থ্য অধিদপ্তর কি বছরে অথবা ইয়ালে কোনো ভিজিটের কোনো নিয়ম আছে কিনা? এতদিন স্বাস্থ্য অধিদপ্তরের চোখে কেন পড়ে না একটা হাসপাতালের ভিতরে এত বড় একটা বেকারি? আমি আগের কথা জানি না। আপনি জানেন আমি সশরীরে কালকে বেকারি দেখেছি। আজকে আমরা পরিবেশের লোকও ডেকেছি, তারা লাইসেন্স দিয়েছে, তারা স্বীকার করেছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখতেছি। আমরাই কালকে এটি করেছি। আর আমাদের যেটা ভিজিট বলেছেন, আমি অতীতে রেট্রোগেটিভ কোনো কমেন্ট করতে চাই না। আমরা কিন্তু অলরেডি ভিজিট শুরু করেছি, আপনারা জানেন। এর মধ্যে চানকারপুল, শ্যামলী এবং ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, নরসিংদী, খুলনা, বরিশাল, প্রত্যেক জায়গায় আমরা কিন্তু ক্লিনিক এবং প্রাইভেট হাসপাতালগুলি ভিজিট করেছি। আমি নিজের খুলনায় করেছি, বরিশালে করেছি, কুমিল্লায় করেছি, চানখারপুলে করেছি, শ্যামলীতে করেছি, নরসিংদী করেছি। আরও যাব। আমাদের প্রত্যেক অফিসার, আমাদের সচিব, প্রতিমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্মকর্তারাও কন্টিনিউয়াসলি ভিজিটে আছে এবং উইল স্পিড আপ দ্য অ্যাক্টিভিটিস রিগার্ডিং দিস থিং। থ্যাংক ইউ অল। আর এই ব্যাপারে আমার মনে হয় না, এই ব্যাপারে আমাদের আরও ঠিক আছে। এই ব্যাপারে দেখেন, আপনারা দেশের বুদ্ধিজীবী। আমি তদন্ত করতেছি 6টা শিশুর মৃত্যুর ব্যাপারে। হামলাটাকে, সাংবাদিকদের উপর হামলাটাকে এই তদন্তে আনা যাবে? এটা আমি বললাম তো, আমি তাদের সাথে টেক আপ করবো যাতে ফার্দার ভবিষ্যতে এই ধরনের না হয়। আই এম সরি ফর মামলা যেটা হয়েছে, এখন তো আমরা কোনো আইনি প্রক্রিয়া দেখছি না, মামলার কাজ চলছে। সেই ক্ষেত্রে কি দিবেন? সাধারণত এই ধরনের ঘটনায় 6 জন মারা গেছে, পুলিশের অ্যাক্টিভিটিসটা আমরা সেভাবে দেখছি না। আসামিদের তো এখনো ধরা হয়নি। একটা মামলা মাত্র হয়েছে, সিআইডি টেক আপ করেছে। এটা তদন্তের ব্যাপার আছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তো অ্যাকশনে যাবে। এটা আইনের পার্ট, পুলিশের পার্ট। আমরা লুক আফটার করবো, আমরা দেখবো। থ্যাংক ইউ। এইটার ব্যাপারে আমি আপনাদের বলি, আমাদের পক্ষ থেকে, আমি ছিলাম না এখানে, আপনারা জানেন, আপ্রাণ চেষ্টা করা হয়েছিল পোস্টমর্টেম করতে, কিন্তু কোনো অভিভাবক এই বাচ্চাদের পোস্টমর্টেম করতে দেয়নি, কোনো ক্রমে রাজি না। তাহলে একটা জোরাজুরি করতে হতো, আর একটা সিল ক্রিয়েট হতো, যে কারণে এটা করা যায়নি। এটা আমরা জানি না। তবে বাচ্চাদের মায়েদের সাথে আমাদের কর্তৃপক্ষ বাচ্চাদের মায়েদেরকে চেষ্টা করেছে এটাতে রাজি করাতে, কেউ রাজি হয়নি, কেউ রাজি হয়নি। হাসপাতাল তো তাদের যে কাগজ আজকে 24 ঘন্টার ভিতরে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সার্টিফিকেট চেয়েছি, ওই লাইসেন্সগুলি চেয়েছি পরিবেশে, এগুলি নিয়ে আজকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে পুরো দিনটাই টাইম দেওয়া আছে ওদেরকে। ধন্যবাদ আপনাদেরকে।